নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আরজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি কিন্তু অনেক আগে থেকে আমার মানে ফোনের মানে করা ছিল, ভিডিওটি করা ছিল, রেকর্ডিং করা ছিল। তো সময়ের অভাবে আমি আর দিতে পারিনি। সেই ভিডিওটি কি দেখুন, আজকে আমি আপলোড করছি। তো আজ আমি বলবো পিসির বর কি করে দাদু হন, সেই গল্পটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটি একজন কমেন্ট করেছিলেন ও জানতে চেয়েছিলেন, তাই জন্যই বানিয়ে রেখেছি। তো বানিয়েছিলাম, হয়ে গেল বেশ কিছুদিন, কিন্তু দিতে পারিনি। আজকেই দিচ্ছি। দেখলাম কিছুটা অন্য মিউজিকের শব্দ আসছে, তাই জন্য ওই পুরনো যে ভয়েসটা ছিল ওটা ডিলিট করে আবার নতুন ভয়েসে দিচ্ছি। এটি হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। তো এই অ্যালবামটি দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে এই গল্পটি আমি শেয়ার করব। তো অ্যালবামটি দেখতে থাকুন। পরিচয় আর করাতে পারছি না, পরে যদি কোনো দিন সময় সুযোগ হয় অবশ্যই অ্যালবাম দেখিয়ে প্রত্যেককে পরিচয় করানোর চেষ্টা করব। তো গল্পটি হলো পিসির বর কিভাবে দাদু হন। যখন আমাদের এই বাড়ি থেকে আমার বর এবং ওই দাদু পিসি আর আমার পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি, পিসে মশাই, এরা যখন আমাকে দেখতে যান, তখন ওখানে গিয়ে আমাকে বলেছিলেন যে এই যে হচ্ছে তোমার একজন পিসি আর তার বর দাদু। আমি তখন কথাটা নিচ্ছুক মেজার মজার ছলেই নিয়েছিলাম, যে এটা মনে হয় মজাই করছেন, পিসির বর আবার দাদু হয় নাকি। না না, এটা সম্ভব না। তারপর এই কথাটা আর মনে নেই, ভুলেই গেছি। তারপর বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে এ বাড়িতে নতুন এলাম। বেশ কিছুদিন দেখছি সবাই পিসি বলছে, পিসির বরকে দাদু বলছে। তো কেন পিসির বরকে দাদু বলছে এটা জানার ইচ্ছে হলো। আগে ভাবলাম যে কাউকে একজনকে জিজ্ঞেস করব, তারপর ভাবলাম না না, জিজ্ঞেস করলে যদি আবার কিছু কেউ মনে করে, যদি হাসে, হাসার তো কথা নয়, তাও কিরকম একটা মনের মধ্যে হতে থাকলো। আবার দেখি ওই দাদুকে আমার দেওর বড় কাকা শ্বশুরের যে ছেলে, সে আবার বলছে মামা। আমার তো সব গুলিয়ে একদম কি বলবো, মাথা ব্যথা খারাপ হয়ে গেল। কি একটা মানুষকে একই বাড়ির লোক বিভিন্ন রকম ডাকছে কেন। তারপর একদিন আমার বরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বলো তো, পিসির বর কি করে দাদু হলো আর ভাই বা কেন মামা বলছে। তখন ও বলল যে দাদু যে আগে থেকেই আমরা চিনতাম, ওনাকে দাদু বলে ডাকতাম, সম্পর্কে দাদু হন। আর পিসিকেও আগে থেকেই চিনতাম, সম্পর্কে পিসি হন, তাই পিসি বলে ডাকতাম। তারপর ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের আর ডাক পাল্টায়নি, ডাকটা একইভাবেই থেকে গেছে, তাই পিসির বর দাদু পিসি তোমাকে লাগিয়েছিল। আমি বললাম আচ্ছা, তাহলে মামার চব্যটা কি। তখন ও বলল যে ওর মামা বাড়ির দিক দিয়ে তো মামা হন, তাই জন্যই ও মামা ডাকে, এটাই, আর কিছু না। তুমি এইটাকে বুঝতে পারছো না? আমি বললাম ও আর কি করার, আমি তো বুঝতে পারিনি। তো তখন থেকে আমিও ডাকি পিসি আর দাদু, পিসির বর দাদু। তো এভাবেই গল্পটা আজকে শেষ হলো। পরের যেটুকুনি অ্যালবাম মিউজিকের সঙ্গে দেখুন। এবার বাকি অ্যালবামটা মিউজিকের